গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের আতলরা গ্রামের ভাটিচরা খাল। একসময় এই খাল দিয়েই জোয়ার ভাটার পানি প্রবাহিত হতো। পলি জমে উর্বর হতো কৃষি জমি, আর বর্ষার অতিরিক্ত পানি নেমে যেত স্বাভাবিকভাবেই। অভিযোগ উঠেছে সেই ভাটিচরা খালের পানি প্রবাহ বন্ধ করে মাটি দিয়ে ভরাট করা হয়েছে কৃষি জমি। ফলে খালের উপর নির্ভরশীল দুই পাশের কয়েকশো কৃষকদের জীবিকা আজ হুমকির মুখে। স্থানীয় কৃষকদের দাবি, খালের পানি বন্ধ হয়ে যাওয়ায় অন্তত ১০০ একর জমির আবাদ ঝুঁকিতে পড়েছে। তাদের আশঙ্কা, এ পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে প্রায় ৩০০ বিঘার জমিতে আর ফসল ফলানো সম্ভব হবে না। খালের মধ্যে বাউন্ডারি দিয়েছে আসলে ৫০ ফিট, আমরা আসলে ২ ফিট পানি আওয়া যাওয়ার রাস্তা, কোনো রাস্তা নেই, গিয়ে আমরা ফসল করা বন্ধ হয়ে গেছে এলাকাবাসী। তারপর আমরা যেটা কিছু করতে চাই, কোম্পানি যেটা মামলা দিয়ে দিয়ে আমাদের প্রতি কোনো সাপোর্ট নেই। গিয়া হ্যাঁ হচ্ছে বড় ধরনের লেভেলের লোক, আমরা তো গ্রামের লোক, আমরা এতটুকু কিছু বুঝি না। একটা মামলা দিয়ে দিলে তো আমরা ধরেন এমনি যেমনি না খাই মরণ অবস্থা হয়েছে, সব কিছু পানি সানি বন্ধ দিচ্ছে, কত আরও মরা অবস্থা, বাড়িঘর থাকতে পারবো না আমরা। স্থানীয়দের অভিযোগ, আইমান প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে বনখরিয়া ফাউগান বাজার সড়কের আতলরা কালভার্টের উত্তর পাশে খালের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে আশেপাশের কৃষিজমি ভরাট করে সেখানে ফ্যাক্টরি নির্মাণ কাজ শুরু করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। কৃষকরা বিষয়টি ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানকে জানালেও দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি চেয়ারম্যান ও ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে বললেও পাশের জমিতে মাটি ভরাটের কাজ এখনও চলছে বলে দাবি স্থানীয়দের। ভাটিচরা খালের উৎপত্তি স্থল গাজীপুরের আলালপুর এলাকার চিলাই নদী থেকে। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি কৃষকদের কাছে সৌভাগ্য নামেই পরিচিত ছিল। তবে জমি বিক্রেতাদের দাবি, এখানে কোনো খাল নেই, এটি খালের শেষ অংশ এবং আগে থেকেই এখানে কালভার্ট নির্মাণ করা হয়েছিল। আপনি বিক্রি করছেন? জি। আপনার নামটা? আমার নাম আইনুদ্দিন। এটা কোন কোম্পানির কাছে বিক্রি করছেন? এটা আইমান প্রিন্টিং প্যাকেজিং। এই যে পাশে যেটা, এই কোম্পানির মালিক? জি। আচ্ছা, খালটার দৈর্ঘ্য কতটুকু? শুরু কোথায়? খালটা শুরু হলো চিলাই খালের। চিলাই খাল থেকে আলালপুর বিল দিয়া এটার নাম হলো ভাটিচরা খাল। এটা এই পর্যন্ত শেষ, ২.৫ কিলোমিটারের চেয়ে বেশি দৈর্ঘ্য আছে। এই খাল খননেরও দরখাস্ত দেওয়া হয়েছে। এটা কি রেকর্ডীয় খাল? রেকর্ডীয় খাল। রাস্তাটা রেকর্ডীয় না, রাস্তা জমির উপর দিয়া পুরাটাই ভরাট হয়ে গেছে খাল। ওইদিকে গেলে দেখতে পারবেন, শুধু এই জায়গা এই ব্রিজ থেকে হয়তো ৫০০ ফিটের মতো আছে খাল, বাকিটা ভরাট। আপনারা কি ওইদিকে দেখা দেখি ভরাট করে ফেলছেন নাকি? আমরা না, তো ওইদিকে আমাদের জমি নাই, ওইদিকে যাদের জমি তারা ভরাট করছে, তারা ভরাট করে কৃষি জমি। এইদিকে ভরাট করবো কিভাবে? এইদিকে তো খালই নাই। আপনি ওই যে ম্যাপ দেখেন, ম্যাপটা দাও, এই যে ম্যাপ দেখেন, ম্যাপের মধ্যে খাল যেই পর্যন্ত আছে ঠিক ততটুকুই আমাদের খালের পরেতে আমাদের জমি। ফসল করবে গেলে আটকালে না, ওটা জমি কিনছেন অনেক বাইদুই, আরো কিন্তু রাজিবে নাই। এটা তো আমরা তো এটা বেচে লাইছি, কেন আমরা নাই আছে অল্প পাশে যে বাগানটা আছে না, ব্রিজের এই পাশে যে বাগানটা, এটা আমার বাস্তি রয়ে গেছে। এই রাস্তায় যতটুকু গেছে আমগো একটু আমার একটা বেদবি মনে করেন না, এতটুকু সম্পত্তি আরেকজনের বাহই পাইছে কিনা সন্দেহ আছে। আমি তাদেরকে একটা পরামর্শ দিছিলাম, তোমরা মাঝখান দিয়া এই পাশে এই পাশে দিয়া বাউন্ডারি করিয়া ওয়াল কইরা স্ল্যাব বানায় তোমরা ওয়াল করে লয়ে যাবা। এইটা আমি বুঝতে বলছিলাম। তারা কার বুদ্ধি দিয়ে কি করে মানে ওই সাইড যা আছে, ওই সাইড যা সারার বিদায় পানিটা আবার একটু বাড়াবাড়ি হইব। সেটা হলো আমার যে বাস্তি জামাই, পানি ওই দিক দিয়ে দেয়, তাহলে আমার জমিনের উপর দিয়ে যাইব। এই যে গাছগুলা করছে, তাহলে আমি এখন একটা বাউন্ডারি করবো টাইট করে। এক পর্যায়ে বালু আনছিল, পরে এগুলা না করছি যে বাবার এই বাড়াবাড়ি করে না, ফাইনটা মাঝখান দিয়ে দেওয়াই। এ বিষয়ে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানিয়েছেন, উপজেলার সার্ভেয়ার ঘটনাস্থলে যাবেন। খাল ওটা সম্পূর্ণ খালের মধ্যে পড়ছে কি পড়ে নাই এটা নিশ্চিতভাবে বলার জন্য কালকে সার্ভেয়ার যাবেন। সার্ভেয়ার দিয়ে মেপে তারপরে হইতেছে মতামত দিবেন। তখন পর্যন্ত আমরা মতামত না দিই। খালের প্রবাহমান খাল যেখানে আছে ওখানে উনি প্লাটিং নির্মাণ করেন নাই। এখন আমাদের হয়তো আরেকটি ইনভেস্টিগেশন করা লাগবে, আর পানি উন্নয়ন বোর্ডকে জানাইতে হবে, ওনারা যদি অন্য মতামত থাকে আর কি।
ঠিক আছে, আমাদের মতো আমাদের জমি জমার হিসাবে আমরা কোনো খালের জমি ওখানে দখল হতে দেখিনি। সার্ভেয়ারের প্রতিবেদনের ভিত্তিতে জমিটি খালের অন্তর্ভুক্ত কিনা এবং খাল দখল হয়েছে কিনা তা নির্ধারণ করা হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি। কৃষকের জীবন ও আবাদি জমি রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।